নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি আজকে রান্না করব দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য কী কী নিয়েছি চলুন দেখাই। তো বন্ধুরা, এখানে আমি কাতলা মাছ নিয়েছি। আমি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, টক দই, লবণ, চিনি। এখানে বেটে রেখেছি সর্ষে, পোস্ত, চালমগজ, কাজু বাদাম। এখানে সব কিছু একসাথে বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, রসুন 5-6টা, আর আদা আছে 2 থেকে 3 গাঁট আদা। এখানে সব কিছু বেটে নিয়েছি। সর্ষের তেল। তো বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো আমার কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। তো মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোকে উল্টে নেব। তো বন্ধুরা, দই মাছের মাছ খুব বেশি ভাজতে নেই, আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। ফোড়নগুলো দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব, চিনিও দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষে নেব। আদা, রসুন, পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ খুব ভালো করে কষে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি এখানে লঙ্কা, হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আপনারা চাইলে ঝোল লঙ্কাটা নাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো।
ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে একটু জল দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, মাছটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দই কাতলা রান্না কমপ্লিট। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।